করব মাটির আলু মোরকের মাংস দিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি কেটে নিয়েছি এবং নিয়েছি এখানে মোরকের মাংস 800 গ্রাম পরিমাণ, আর আলু আছে এখানে 1 কেজির মতো। আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানিতে আলুটা ভাপিয়ে নেব যাতে নালটা চলে যায়। মাটির আলুটা একটু নাল নাল হয়, এজন্য ফুটন্ত গরম পানিতে এটা ভাপিয়ে নেব। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব একটা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 4টা লং এবং কয়েকটা গোলমরিচ। এগুলো 1 মিনিটের মতো নাড়া দিয়ে দেব। গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব মশলা। এখানে আমি আদা রসুন জিরা বেটে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 1 চামচ মরিচ। এটা আমি এখন দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। মাংসটা নেড়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা দেখেন কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো এর ভিতরে গরম পানি। অল্প কিছুটা গরম পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে, দেখেই বুঝতে পারছেন কতটা পানি দিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব আলু। আলুটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুটা ভাপিয়ে নেওয়ার কারণে এর ভিতরে যে নাল নাল ভাবটা থাকে সেটা থাকে না। এজন্য মাংস দিয়ে রান্না করলে অবশ্যই আলুটা ভাপিয়ে নেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গিয়েছিল, এজন্য গরম পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5-7 মিনিটের মতো কষিয়ে নেব। ঝোলটা শুকিয়ে গেলে আলুটা এবং গোশটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপর নামিয়ে ফেললেই হয়ে যাবে আমাদের মোরকের মাংস আর মাটির আলু। তো আমি ব্যস্ততার কারণে লাস্টের ভিডিওটা করতে পারি নাই, সকলে ক্ষমা